সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে 5 দিনের এই উৎসবের। মণ্ডপে মণ্ডপে দেবী বিদায়ের সুর। এ নিয়ে জানতে সুলতানা হিমুর কাছে যাচ্ছি। তিনি রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আছেন। হিমু, বিজয়া দশমীতে দেবী বিদায়ের প্রস্তুতি কেমন দেখছেন? বিজয়া দশমীর প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে অনুষ্ঠিত হয়েছে বিজয়া দশমীর পূজা অর্চনা। এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে চলছে বিজয় শোভাযাত্রার যে মিছিল দেবী বিসর্জনের, সেটির প্রস্তুতি। যদিও কেন্দ্রীয় পূজা মণ্ডপ হিসেবে এবং ঢাকেশ্বরী যেহেতু জাতীয় মন্দির, এখানে এই দুর্গা প্রতিমা আসলে বিসর্জন দেওয়া হয় না। দুর্গা প্রতিমার প্রতিরূপ হিসেবে আসলে ঘট বিসর্জন দেওয়া হয়। তো সকাল থেকে এরই মধ্যে সকল আচার সম্পন্ন হয়েছে এবং দেবী বিদায়কে কেন্দ্র করে ভক্তরা কিন্তু এরই মধ্যে দেবী বরণ এবং সিঁদুর খেলাও খেলেছেন। সব কিছু মিলিয়ে দেবী ভক্তদের কাছে আমরা জানতে পেরেছি যে তারা এই 5 দিন অনেক আনন্দ এবং উচ্ছ্বাস নিয়ে এবং নিরাপত্তার সহিত এই পূজা উদযাপন করতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং জানিয়ে রাখতে চাই, এবছর সারা দেশে 33,000-এর বেশি পূজা মণ্ডপে কিন্তু এই দুর্গাপূজা অনুষ্ঠিত হলো এবং এখন চলছে বিজয় শোভাযাত্রার বিজয়া দশমীতে দেবী বিসর্জনের পালা। বিকাল 3টায় এখান থেকে বিজয়া দশমীর যে শোভাযাত্রা রয়েছে দেবী বিসর্জনের যে মিছিল, সেটি বের হবে এবং রাজধানীর সকল মন্দির এবং মণ্ডপ থেকে কিন্তু সকলেই এই দেবী বিসর্জনের যে প্রতিমা বিসর্জন যে করবে সেটি রাজধানীর ওয়াইজ ঘাটে যাবে। সেখানেই কিন্তু দেবী বিসর্জন করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ঠিক ভক্তদের সমাগম এবং ঢল। সব কিছু মিলে এবার দুর্গাপূজা বেশ উচ্ছ্বাস নিয়েই দেবী ভক্তরা কাটিয়েছেন এবং তারা প্রত্যাশা করেন যে আগামী বছরও তারা এভাবেই যেন দুর্গাপূজা উদযাপন পারবেন, সেই উদ্যোগই কিন্তু সরকার নেবে এবং এভাবেই তারা আনন্দ উচ্ছ্বাস নিয়ে দুর্গাপূজা উদযাপন করতে পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।